সরকারি স্কুল শিক্ষক শিক্ষিকাও আছেন, কিন্তু কেউই স্কুলেই যান না। স্কুলে গিয়ে পড়ান শিক্ষিকার ছেলে এবং ছেলের বউ। দক্ষিণ 24 পরগনার প্রাইমারি স্কুলে চাঞ্চল্যকর ছবি। দক্ষিণ 24 পরগনার জয়নগরের ঝিগড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সরকারি খাতায় এই স্কুলে একজন শিক্ষক এবং একজন শিক্ষিকা আছেন। তারাই স্কুল চালান এবং পড়ান, কিন্তু এসব সরকারি খাতায়। আসলে কি হয় জানেন? এই স্কুলে পড়ান ঘরে বসে থাকা শিক্ষিকার ছেলে এবং ছেলের বউ। দিদিমণি আসে? হ্যাঁ, দিদিমণি আসে না, দিদিমণি বৌমা আসে। বৌমা আসে? হ্যাঁ, কতদিন ধরে আসছে? অনেক দিন ধরে আসছে, যেই থেকে লকডাউন থেকে স্কুল খুলেছে সেই থেকে আসছে। ওদের সব ক্লাস ঠিকঠাক হয়? না, স্কুলে শিক্ষকতা, সরকারি চাকরি, মাস গেলে ব্যাংক অ্যাকাউন্টে মাইনে, সবই চলছে। ঘরে বসেই মাইনে পাচ্ছেন শিক্ষক এবং শিক্ষিকা, আর তাদের জায়গায় পড়াচ্ছেন শিক্ষিকার ছেলে এবং তার স্ত্রী। আপনি কি স্কুলের টিচার? না না, আমি স্কুল টিচার না, তাহলে কে? আমার শাশুড়ি মা টিচার। আপনি কি ক্লাস নেন? হ্যাঁ, আমার শাশুড়ি মা আসতে পারতো না, ওই এসআই বলেছিল, ও আমাকে বলেছিল, বলে তোমাকে বলে দিলাম, তুমি তাহলে যাও। কে আপনাকে আসতে বলেছিল? আমার বর। মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আমার সঙ্গে আসছিল। আমি আজকে জাস্ট রেজাল্ট দেওয়ার জন্য শুধু মার্কশিটগুলো আমি ডিস্ট্রিবিউট করতে এসেছি। আমি আসি না, আমি আজকের এসেছি এবং পরীক্ষার সময় একদিন এসেছি। স্থানীয়দের দাবি, এই স্কুলে ঠিকমতো লেখাপড়াই হয় না। দেরিতে স্কুলে আসেন শিক্ষিকার ছেলে এবং ছেলের বউ। মিড ডে মিল দেওয়া হয়ে গেলেই ছুটি। হার্ডলি 25 থেকে 30 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদেরও ঠিকমতো পড়াশোনা হয় না। প্রায় 11টা 15-20তে ওই স্কুল প্রায় শুরু হতো এবং রান্নাবান্না হয়ে গেলে পড়াশোনা তাদের শেষ। স্কুল ইন্সপেক্টরের দাবি, ঝিগড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অনেক দিন ধরেই অসুস্থ এবং শিক্ষক ক্যান্সারে আক্রান্ত, তাই দুজনেই স্কুলে আসছেন না। দিদিমণি ম্যাডাম আছেন আর কি, উনি দীর্ঘদিন ধরে খুব অসুস্থ, তবে উনি আসছেন। পাশের স্কুল থেকে একজন শিক্ষককে অস্থায়ীভাবে পোস্টিং করেছি, তিনিও আসছেন। শিক্ষক শিক্ষিকা স্কুলে আসতে না পারলে কি স্কুল চলবে না? বিকল্প কোনো ব্যবস্থা কি হবে না? শিক্ষিকার ছেলে এবং ছেলের বউ কেন স্কুলে গিয়ে পড়াচ্ছেন? এই বেআইনি কাজটা প্রায় 2 বছর ধরে চলছে কিভাবে? প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের এ অভিযোগ, শুধু শিক্ষকের সমস্যা নয়, মিড ডে মিল নিয়েও স্কুলে সমস্যা আছে। ঠিক মতো টাকা পাচ্ছেন না রাঁধুনিরা। কয়েক বছর ধরে স্কুল বাড়িও বেহাল, দেখলে মনে হবে যেন পরিত্যক্ত বাড়ি। তবে সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে স্কুলের শিক্ষকের সমস্যা। এলাকার মানুষজন, অভিভাবক, ছাত্রছাত্রী তারা চাইছেন এলাকার আগের মতো ফিরে আসুক পঠন পাঠনের পরিবেশ। কবে ফিরবে তা নিয়ে সংশয় বোধ করছেন, কারণ একাধিক দপ্তরে জানিয়েও কোনো ফল পাননি অভিভাবকরা। জয়নগর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।